স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিতা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কাল মহান বিজয় দিবস। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ভোরের আলোয় প্রথম প্রহরে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। স্মৃতিস্তম্ভের চূড়া থেকে শুরু করে শহীদ বেদি, পায়ে চলা সড়ক সব ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সৌধের মূল ফটক থেকে বেদি পর্যন্ত হাঁটা পথে লাল ইটের মধ্যে সাদা রঙের ছোঁয়া ছড়াচ্ছে শুভ্রতা। চত্বর জুড়ে শোভা পাচ্ছে লাল, নীল, বেগুনি, হলুদ, সাদা সহ বিভিন্ন রং ও বর্ণের ফুল গাছ। নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিজয় দিবসের জাতির শ্রেষ্ঠ সন্তানদের কালকে বিনম্র শ্রদ্ধার জন্য আসবেন, তাদের নিরাপত্তা রক্ষার জন্য আমাদের প্রায় 4000 অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা সহ সারা দেশে লাল সবুজ আলোকসজ্জা করা হয়েছে। জাতীয় পতাকার রঙে সেজেছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি ও আধা সরকারি ভবন সহ বিভিন্ন এলাকা। সোমবার সন্ধ্যার পর থেকেই রাজধানীর নানা স্থাপনায় চোখে পড়ে বর্ণিল আলোর ঝলকানি। এসব আলোকসজ্জা নগরবাসীর মধ্যে বিজয়ের আনন্দ ও দেশপ্রেমের আবহ তৈরি করেছে। সারা দেশে বিজয় দিবস ঘিরে এসব আলোকসজ্জা দেখতে নগরবাসী, বিশেষ করে তরুণ তরুণীরা ভিড় করছেন বিভিন্ন এলাকায়। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এসব অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শেষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুল নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক SM শাহাবুদ্দিন। নির্বাচন বানচাল করতেই শরীফ ওসমান হাদির ওপর হামলা করেছে ষড়যন্ত্রকারীরা। এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চক্রান্ত করে নির্বাচন ব্যাহত করা যাবে না। বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেন তারেক রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভা, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন মহান বিজয় দিবস। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন অমলিন থাকবে এ দিবসের গুরুত্ব এবং তাৎপর্য। পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। আর এই অপরমদর্শী অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, ওসমান হাদিকে গুলি করা নির্বাচন বানচালের ষড়যন্ত্রেরই অংশ। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রিয় ভাই বোনেরা, সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় জটিল হবে আগামী নির্বাচন। সংসদ নির্বাচনের সঙ্গে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব জড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়ে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, নগরে, বাজারে, মহল্লায়, অলিগলিতে, রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন।
বিজয়ের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে আসছে নির্বাচনে জনগণের সহযোগিতা ও সমর্থন চান তারেক রহমান। আবারও জনগণের সহযোগিতা, সমর্থন এবং সুযোগ প্রত্যাশা করছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে। সোমবার দুপুর 2টার দিকে হাদিকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ঘটনার 2 দিন পর হাদিকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মাথায় গুলিবিদ্ধ অতি সংকটাপন্ন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গালফ স্ট্রিম G100 এয়ার অ্যাম্বুলেন্সে দুপুরে নেওয়া হয় সিঙ্গাপুরে। এর আগে সোমবার সকাল 11:22 হাদিকে নিতে সিঙ্গাপুরের অবস্ট্রে এয়ারলাইন্সের এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এয়ার অ্যাম্বুলেন্সে আসেন সিঙ্গাপুরের একজন চিকিৎসক ও নার্স সহ একটি প্রতিনিধি দল। We will bring back the patient to Singapore. We just hope for the smooth journey until we reach Singapore. Okay. That's all. চিকিৎসক প্রতিনিধি দলের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতাল থেকে দুপুরে সড়ক পথে আইসিইউ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সে কঠোর নিরাপত্তায় হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়। সাথে গেছেন হাদির ভাই ও ইনকিলাব মঞ্চের একজন সদস্য। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হবে ওসমান হাদিকে। ব্যয় বহন করবে অন্তর্বর্তী সরকার। এদিকে হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং অন্তত আরও 4 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে মূলত আমরা যে প্রধান সাসপেক্ট তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। গত শুক্রবার বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অতি সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাদি। মাসুদ আল আবুনি, নিউজ 24, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে সচিবালয় ঘেরাও করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। সোমবার দুপুরে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে সচিবালয়ে ঘেরাও করতে গেলে শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে সাদিক কায়েম সহ ডাকসুর 10 সদস্য 3 দফা দাবি নিয়ে বেলা 2টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যান। এ সময় দ্রুত হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গা ঢাকা দেয়া নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। দাবি না মানলে স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ডাকসু ভিপি। এদিকে হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র শক্তি। ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই বিষয়ে সরকারের অবহেলা আমরা আর সহ্য করব না। 3 দফা দাবি অনতিবিলম্বে না মানা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এনসিপি, জামাত সহ আরও কয়েকটি দল উপস্থিত ছিল, তবে বার্তা পাঠিয়ে সংহতি জানিয়েছে বিএনপি। আর গুলিবর্ষণকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করায় সিইসির তীব্র সমালোচনা করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। বলেন, বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদিকে বক্তারা অভিযোগ করেন, এই ঘটনার আগে ও পরে সরকারের গোয়েন্দা ব্যর্থতা রয়েছে। ওসমান হাদি হত্যা চেষ্টার ঘটনার প্রতিবাদে প্রতিরোধ সমাবেশে এক মঞ্চে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল। সমাবেশে বক্তারা ঘটনার কয়েকদিন পরও হামলাকারীদের গ্রেফতার করতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। হাদি ভাইয়ের যে গুলির বিচারের দাবিতে এবং তার উপরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,
যে ইলেকশন কমিশন এই কথা বলে সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোন নৈতিক অধিকার থাকে না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দায়িত্ব নেওয়ার পর যতগুলো হত্যাকাণ্ড ঘটলো জুলাই এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা যা ছিলাম তাদের উপরে আক্রমণ হলো, আপনি বারবার জাতীয় ঐক্য অটুট রাখতে বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধরে রাখতে বলেছেন। সেটা তো আমরা করছি, আমরা ঐক্যবদ্ধ, কিন্তু আপনার সরকার ব্যর্থ হয়েছে এই কারণে যে আপনি একটাও ফ্যাসিবাদের অস্ত্রধারী ধর্ষকদেরকে গ্রেফতার করতে পারেননি। বক্তারা বলেন, শুধুমাত্র হামলাকারীদের নয়, হামলার পেছনে কারা জড়িত তাদেরও খুঁজে বের করতে হবে। যারা এই দেশের বাইরে এই দেশের লড়াইকে নিয়ে গেছে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায় তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে। আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। সমাবেশের সভাপতি সাংবাদিক মাহমুদুর রহমান দাবি করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র দেশের বাইরে থেকে হচ্ছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, 25 তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেওয়া না হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। প্রতিবাদ সমাবেশে বিএনপির কোনো প্রতিনিধি উপস্থিত না থাকলেও সভামঞ্চ থেকে জানানো হয়, এই সমাবেশের সঙ্গে সংহতি জানিয়েছে দলটি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ইনকিলাব মঞ্চের উসমান হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচনে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। এদিকে মক ভোট দিতে এসে তরুণরা খুশি বলে জানালেও বুঝতে পারছেন না গণভোট কি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী তারা দিতে এসেছেন জীবনের প্রথম ভোট। এটি জাতীয় নির্বাচনের মক ভোট বা প্রতীকী ভোট। বড় মাপের রেভলিউশনের পর দেখা যাচ্ছে আমাদের প্রথম নির্বাচন এটা। আমাদের তরুণ প্রজন্মরাই হচ্ছে আমাদের রাজনৈতিক পরিস্থিতিটা নতুনত্ব আনতে পারবো, আমাদের যে শাসন ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে পারবো। ভাঁজ কিভাবে করতে হবে সেটা শিখলাম। তারপরে কিছু ফর্মালিটিজের বিষয় ছিল যেগুলো হচ্ছে আমরা আগে জানতাম না। যখন জাতীয় ভোট দিব আনুষ্ঠানিকভাবে, তো এখান থেকে শিখতে পারবো। এইবারের ভোটটা আশা করছি যে সুষ্ঠু হবে, যদিও কিছু সিকিউরিটি ক্রাইসিস আছে। ভোট দেওয়ার পরেও বেশিরভাগ শিক্ষার্থী বুঝতে পারছেন না যে গণভোট কি। মনে করি কি যে আমরা গণভোট বলতে অনেকজন মিলে আর কি যে ভোট আমরা দিব। গণভোট হচ্ছে আমরা যেহেতু গণতান্ত্রিক সরকারের নিয়ে ভোট করি, তো আমাদের হচ্ছে এটা মৌলিক অধিকার যে হচ্ছে আমরা একজন প্রার্থীকে সিলেক্ট করতে পারলাম। আমার আসলে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স তেমন নাই, এই কারণে পার্লামেন্টের যে ক্ষমতাটা আছে ওটা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া। সোমবার গুলশানে কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে তরুণদের এই মক ভোটের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এই আয়োজনকে স্বাগত জানান। I am inspired by this festival's promotion of inclusivity, the presence and leadership of young women. প্রধান নির্বাচন কমিশনার বলেন, যত দুশ্চিন্তাই আসুক সবাইকে নিয়ে সুষ্ঠু নির্বাচন হবে। তিনি জানান, দেশে আইন শৃঙ্খলার অবনতি হয়নি। শনিবারও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে ইসির আলোচনা হয়েছে বলে তিনি জানান। বলেন, মানুষ শান্তিতে ঘুমাতে এবং চলাচল করতে পারছে। এছাড়াও তিনি বলেন, ইনকিলাব মঞ্চের হাদির ওপর হামলার ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আইন শৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। ইলেকশনে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সিসি আরও জানান, যথাসময়ে দেশে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সিইসিকে অবশ্যই উপযুক্ত ব্যাখ্যা দিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবসের আলোচনায় তিনি জানান, জামাত ৭১ ও ২৪কে সমানভাবে সম্মান করবে। বলেন, জুলুম নির্যাতন ও বারবার চাপ প্রয়োগের পরও ফ্যাসিবাদের সাথে আপোষ করেনি জামাত। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী। আলোচনায় নেতারা বলেন, স্বাধীনতা সংগ্রামে যে উদ্দেশ্য নিয়ে মানুষ জীবন দিয়েছিল সেই উদ্দেশ্য আজও বাস্তবায়ন হয়নি। শাসকরা শুধুই জাতিকে বিভক্ত করে গেছেন। গত ৫৪ বছরে
যারা ক্ষমতায় এসেছেন, দেশ পরিচালনা করেছেন, তারা এই দেশের মানুষকে বিভক্ত করে রেখেছিলেন। এই দেশের মানুষকে তারা ঐক্যবদ্ধ করতে পারেননি। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানকে সমানভাবে সম্মান করার কথা জানান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এর ব্যাখ্যা দাবি করেন তিনি। নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয়। বক্তব্যের বিষয়ে জাতির সামনে এসেছে, জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করেনি। বলেন শত জুলুমেও ফ্যাসিবাদের সাথে আপোষ করেনি তার দল। দেশ পরিচালনার দায়িত্ব পেলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ জাতি গঠন করবে জামায়াত ইসলামী। আপনি যা চান সেটা বলবেন। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড থেকে সাজা বাড়িয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। সোমবার দুপুরে বিষয়টি জানান প্রসিকিউটর গাজী MH তামিম। জানান, আমৃত্যু কারাদণ্ড থেকে সাজা বাড়িয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আপিল করা হয়েছে। এদিকে এদিন রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে 2 দিনের বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব। ধানমন্ডি 4 নম্বর মাঠে আয়োজিত এই উৎসব হচ্ছে 15 ও 16 ডিসেম্বর। সমৃদ্ধি, শান্তি, ভালোবাসা এই মূল মন্ত্র সামনে রেখে মেলায় রয়েছে চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাটক সহ নানা সাংস্কৃতিক আয়োজন। সোমবার বিকেল 3টায় মেলা শুরু হয়। মেলায় অংশ নিয়েছে দেশের অন্যতম ফিটনেস প্রতিষ্ঠান গোলস জিম, যেখানে দর্শনার্থীদের জন্য রয়েছে ফিটনেস সচেতনতামূলক স্টল ও পরামর্শ এবং বিশেষ ছাড়। পাশাপাশি মেলায় রয়েছে বিভিন্ন খাবারের দোকান যা দর্শনার্থীদের আকর্ষণ বাড়াচ্ছে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।